সরি শুধু আজকে তোমার বিরুদ্ধে আমি কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। সব কিছুর একটা শেষ আছে, প্রত্যেকটা জিনিসের একটা শেষ আছে বলে আমি মনে করি। একদিন ম্যান্ডি পরকিয়া করেছিল। ম্যান্ডি পরকিয়া করার পর ম্যান্ডি মনে করেছিল কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে তোমাকে ম্যান্ডির দরকার তার চলার পথে। পরকিয়াটা হয়ে গিয়েছিল, কিন্তু সেই পরকিয়াটাকেও ম্যান্ডি বিজনেসের ক্ষেত্রে ইউজ করতে চেয়েছিল। যার পরকিয়া হবে, যে ভালোবাসবে, সেটা কখনো সে কোনোভাবেই সে সোশ্যাল মিডিয়ায় আসতে দেবে না। কেননা সোশ্যাল মিডিয়া সে একজন বড় ব্লগার, তার একটা সম্মান আছে। কিন্তু ম্যান্ডি সেটাকে খেলায় পরিণত করে নিয়েছিল। ম্যান্ডি সেটাকে ভেবেছিল যে এই ব্যাপারটাকে আমি যদি, কারণ আমরা সবাই জানি ম্যান্ডির চামড়া হচ্ছে গন্ডারের চামড়া, ম্যান্ডি নিজেও বলে, আমরা সকলে জানি। তো সেই জায়গায় দাঁড়িয়ে ম্যান্ডির ওই পুরো চামড়াতে যেহেতু সম্মানটা খায় কিনা গায়ে মাকে, ম্যান্ডি যেটা জানা নেই। আঙুল তুলে বলছি কথাটা, ম্যান্ডির ভিডিও টু ভিডিও কথা বলছি। তার কারণ সেই জন্য ম্যান্ডি চেয়েছিল যে সুতপাকে, একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সুতপার মতো দরকষা, ডাইনি, রাক্ষসী, ব্লা ব্লা ব্লা, এরকম একটা ক্রিয়েটারকে, যে কিনা অলরেডি ছিঁড়ে খেয়েছে এমএসএলকে, সে তাকে বেছে নিয়েছিল ম্যান্ডির দরকার ছিল সেই মুহূর্তে সেই সুতপা হয়েছিল সোনা দিদি, ডায়মন্ড দিদি, প্ল্যাটিনাম দিদি, অনেক কিছু হয়েছিল। বাট সোনার দামটা ঝট করে পড়ে যেতে সুতপা বোধহয় এখন ওই সুতো দিদি, তুলো দিদি, এরকম আর কি, মানে রশ্মি, মানে যেগুলো খুব পচা ধরনের তুলো আর কি, সুতো তৈরি হয়, যেগুলো যে কোনো মুহূর্তে টানলেই ছিঁড়ে যায়, সেরকম ধরনের। আমি তামা ব্রোঞ্জ যেসবেও আর গেলাম না, ওগুলোর একটা দাম আছে। সুতপা সেই দামটাও এখন ম্যান্ডি দিয়ে দেয়নি। সবাই এখন খেস্তা করছে এই জায়গাতে দাঁড়িয়ে যে সুতপা নাকি পুরনো কথা তুলে তুলে, পুরনো কাসুন্দি ঘেটে ঘেটে ম্যান্ডির সংসারটাকে নষ্ট করছে, ধ্বংস করছে। আমি এইটার সাথে এগ্রি করছি। সুতপা, আজকে যখন ওরা সংসারটা করছে, তুমি কেন শুধু শুধু পুরনো কথা তুলে তুলে, জাস্ট আমি এই কথাটা বলছি, পুরনো পুরনো কথা তুলে তুলে, তখন ম্যান্ডির দরকার ছিল, ম্যান্ডি তোমাকে কিনেছে, ম্যান্ডি তোমাকে কিনেছিল, তখন দরকার ছিল, ম্যান্ডি তোমাকে দরকার ছিল, সে সময় ম্যান্ডি তোমাকে ব্যবহার করে নিয়েছে। এখন ম্যান্ডি তোমাকে দরকার নেই, এটা তো খুব ধ্রুবসতী কথা, এটা পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। ম্যান্ডির দরকার নেই। ম্যান্ডি তখন যখন পরকিয়া করছিল, তখন তোমাকে সোনা দিদি মনে হয়েছিল, তখন মনে হয়েছিল সোনা দিদি পাশে ছিল, সোনা দিদি পাশে আছে, আমার পরকিয়াকে সাপোর্ট করছে। যখন ম্যান্ডি মনে করলো যে আমার পরকীয়ার বয়ফ্রেন্ড আমাকে লাথি মেরেছে, তখন আমার এখন কি দরকার, আমার স্বামীকে দরকার, আমাকে বাঁচতে হবে, আমাকে মাথা তুলে, খুব স্বাভাবিক ব্যাপার, ট্যাগ না ছাড়া মানুষ বাঁচতে পারে না, অতএব ট্যাগ লাইন হচ্ছে হাজব্যান্ড। এ আমাদের সমাজের কথা বলছি একদম। তো সেই জায়গায় দাঁড়িয়ে হাজব্যান্ড ছাড়া আমি বাঁচতে পারবো না, আমাকে বাঁচতে হবে। হাজব্যান্ডের কাছে এলো, এখন একটাই ম্যান্ডি দোহাই, যে আমার হাজব্যান্ড মেনে নিতে চাইছে না, মারিয়াকেও মেনে নিতে চায়নি, মারিয়ার মাকেও না। যখন কিন্তু মারিয়ার মাকেও কিন্তু ম্যান্ডির দরকার ছিল, কারণ এত হিন্দু সোসাইটিতে এত বন্ধু বান্ধব থাকতেও ম্যান্ডির মতো একজন ব্রাহ্মণ পরিবারের মেয়েকে পরকিয়া করা অবস্থাতে গিয়ে ঠাঁই নিতে হয়েছিল একজন মুসলিম ধর্মের সম্প্রদায়ের পরিবারে। কিন্তু এত হিন্দু পরিবারের সাপোর্টও কিন্তু কেউ পায়নি। আমি এটা কোনো কমিউনিটি টু কমিউনিটি ঝগড়া লাগাতে চাইছি না, একটা ধর্মকে রেসপেক্ট করতে চাইছি, যে হিন্দু মুসলিম বলে কোনো কথা হয় না। একটা হিন্দু বাড়ির মেয়েকেও কিন্তু মুসলিম বাড়ির মানুষগুলোর কাছে স্নেহের ছায়ায় যেতে হয়েছিল। সেই মুহূর্তেও কিন্তু প্রত্যেকটা মানুষ দুদিন আগে বলেছিল মারিয়ার ফ্যামিলি, মারিয়ার মা কিন্তু লোভী। আরে ভাই, লোভীর কি আছে? একটা বড় ব্লগার, সে নিজে যেতে চেয়েছে, ঠাঁই নিতে চেয়েছে, আর সুবিধে সুবিধে পাওয়ার জন্যই তো, নিজের কন্ট্রোভার্সিতে ধোঁয়া দেবে বলেই, নিজের চ্যানেলটা গ্রো করবে বলেই তো ম্যান্ডির সম্মানটাকে পর্যন্ত বিক্রি করে দিতে পারলো। আর সেই জায়গায় একটা মেয়ের কাছে সম্মান, স্বাভাবিক ব্যাপার, একটা মেয়ের কাছে সম্মানটা অনেক বড়, তাই না? সম্মান, লজ্জা, এগুলো বলে না, একটা মেয়ের ক্ষেত্রে লজ্জা, ঘৃণা, ভয় তিন থাকতে নয়, কথাতেই বলে মানুষের জীবনে লজ্জা, ঘৃণা, ভয় তিন থাকতে নয়। এটা ম্যান্ডি একদম পুরো দেখিয়ে দিয়েছে উপার্জনের কাছে, বিজনেসের কাছে। তো সেই জায়গায় তোমরা নিজেরা ভাবো একবার, যে মারিয়ার মাকেও তো মুখোমুখি হতে হয়েছিল, সুতপা তো কোন ছাড়, তাই না? দিনের পর দিন মারিয়ার বাড়িতে গিয়ে থেকেছে, খেয়েছে, আনন্দ করেছে, ফুর্তি করেছে, খুব স্বাভাবিক ব্যাপার। মন্দিরা যখন ওদের বাড়িতে গেছিল, আজকের দিনে প্রত্যেকটা মানুষই গিয়ে যদি এতগুলো দিনের পর দিন বসে থাকে, তার বাড়িতে থাকে, একটা দিন আনা দিন খাওয়া বাড়িতে, স্বাভাবিক মানুষকে, একজন বড় ব্লগার, তুমি আচ্ছা কাছে রোজগার করছো, তোমাকে টাকা পয়সা দিতেই হবে, থাকতেই হবে, এটা কোনো কথার কথা নয়, এটা একদম বাধ্যবাধকতা। কেউই কোনো বাপের বাড়িতে গিয়েও মেয়েরা গিয়ে বসে খেতে পারে না। তার স্বামীর সম্মান আছে, তার নিজস্ব সম্মান আছে, সেখানে গিয়েও মাছ আনতে দেয়, মাংস আনতে দেয়, মিষ্টি আনে, সিঙ্গারা আনে, চপ আনে। কথার কথা বলছি, যেটা বাস্তব সেটার কথা বলছি। একটা জামাই শ্বশুরবাড়ি গেলেও মিষ্টি হাতে নিয়ে যায়, একটা মেয়েও বিয়ের পর শ্বশুরবাড়ি গেলে মিষ্টি হাতেই নিয়ে যায়, সঙ্গে জামাই থাকুক আর নাই থাকুক। এটা তো এগুলো আমাদের করতেই হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা বলো যে ম্যান্ডির কাছে এখন এই মুহূর্তে কি স্বামী প্রায়োরিটি? যে বা যারা তার বিপদের দিনে তাকে সাহায্য করেছিল, ম্যান্ডির কাছে দোহাই কি, আমার স্বামী এখন মেনে নিচ্ছে না, তোমরা তো চেয়েছিলে আমি সংসার করি, আমি সংসার করছি, তো ম্যান্ডি এখন কেউ কেটা। তো ম্যান্ডির কাছে তাহলে ব্যাপারটা শুধুমাত্র সুতপা নয়, মারিয়ার মাও তাই। তার মানে ম্যান্ডির বিপদের দিনে যে বা যারা ম্যান্ডিকে সাহায্য করেছিল, এবার তোমরা বলবে বিপদের দিন বলতে কি, সে তো তখন পরকিয়া করছিল। মারিয়ার মা, সুতপা, এরা তো পরকিয়াকে সাপোর্ট করছিল না, পরকিয়াকে সাপোর্ট করেনি। পরকিয়া করার
পরে ম্যান্ডি যখন ঘর থেকে বিতাড়িত হয়েছিল বা সে যখন সংসার করতে চায়নি বলে বেরিয়ে গেছিল, তখন কিন্তু সুতপা তাকে সাপোর্ট করেছিল। তখন তাকে সাপোর্ট করেছিল তোমার মারিয়ার মা। কিসের জন্য সাপোর্ট করেছিল না, মারিয়ার মা ম্যান্ডিকে সাপোর্ট দিয়েছিল, সাপোর্ট দিয়ে বাড়িতে ঠাঁই দিয়েছিল। কারণ একটা মেয়ে রাস্তায় থাকা, একটা মেয়ে তো, ম্যান্ডির তো টাকা ছিল, পারলে তো পারতো ম্যান্ডি লজে থাকতে, এখানে থাকতে, ওখানে থাকতে, যে কোনো একটা হোটেল ভাড়া নিয়ে থাকতে, কিন্তু ম্যান্ডি চেয়েছিল একটা পরিবার। কারণ ম্যান্ডি জানে যে দুনিয়াটা খুব একটা সুবিধের নয়, মানুষ এমনিতেই ছিঁড়ে খাবে, তাই না? একটা মেয়ে কিন্তু আজও রাস্তায় অন্ধকারে হেঁটে গেলে যথেষ্ট ভয় পায়। একজন কাউকে, পুরুষ মানুষ বা একজন সঙ্গী কাউকে চায় সাথে নিয়ে যাওয়ার জন্য, বাবা হোক, মা হোক, দাদা ভাই, যেই হোক না কেন। তো সেই জায়গায় ম্যান্ডি সেফ জায়গা করেছিল কিন্তু এই মুসলিম সম্প্রদায়ের এই বাড়িটাকে, তাই না? কিন্তু আমরা হিন্দু সম্প্রদায় বা হিন্দু কমিউনিটি কিন্তু আমরা একটা মুসলিম সম্প্রদায়কে সেরকমভাবে কিন্তু হ্যাটসঅ্যাপ জানাতে পারিনি সেই মুহূর্তে। হ্যাটসঅ্যাপ না জানিয়ে আমরা তাকে কি জানিয়েছিলাম, যে মারিয়ার মা হচ্ছে প্রচণ্ড লোভী, তারা টাকা চিনেছিল, তাকে এই টেনেছিল, তারা এই চিনেছিল, তারা নিজেদেরকে দাঁড় করাতে চেয়েছিল। এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। একজন বড় ব্লগার যখন একটা পরিবারকে বেছে নেয়, তার বাড়িতে থাকে, খায়, শোয়, এই তো আমরা তো দেখতে পাচ্ছি আজকাল ক্যামেরা নিয়ে গিয়ে লোকের বাড়িতে চলে যাচ্ছে। সেই জায়গায় একজন বড় ব্লগার বেছে নিয়েছে মারিয়াদের বাড়িটা, খুব স্বাভাবিক ব্যাপার। তাদের উন্নতি হবে, তাদের সব কিছু হবে। তাদের তো মুখ দিয়ে বলতে বলতে ফেনা ফেটে যায় যে সব কিছু মন্দিরাদির জন্য, সব কিছু মন্দিরার জন্য, সব কিছু এই জন্যে, তাই না? কেউ আবার উপকারটা স্বীকার করে, আর কেউ তো আবার উপকার নিয়ে স্বীকার করে না, কেউ ল্যাং মেরে ফেলে দেয়। এইখানেই তো মানুষের ফারাক। আজকে ম্যান্ডি বলছে আমি স্বামীর সাথে ঘর করছি, আমার স্বামী মেনে নিচ্ছে না সেই মানুষগুলোকে যারা পরকীয়া করার সময় ঘর থেকে যখন বেরিয়ে গেছিল তখন ম্যান্ডিকে যারা সাপোর্ট দিয়েছিল। বাট এটা কি সত্যি কথার মতো কথা? যে স্বামী মেনে নিচ্ছে যে তার স্ত্রী পরকীয়া করার পরেও সেই স্ত্রীকে মেনে নিতে পারছে, সেই স্ত্রীর সব কিছু ভুলে গিয়ে সেই স্বামী সেই স্ত্রীকে মেনে নিতে পারছে, তাহলে সেই স্ত্রীর বিপদে যে মানুষগুলো পাশে ছিল, তাকে সাপোর্ট করেছিল, সেই মানুষগুলোকে কেন রেসপেক্ট দিতে পারছে না? কেন পাচ্ছে না? কিসের জন্য পাচ্ছে না? হয় আমার কাছে আরেকটা কথা হচ্ছে, সুতপা কি করে জানলো এত ভিতরের কথাবার্তা? ম্যান্ডি সুতপাকে বলেছে বলেই জানতে পেরেছে। আজকে ওদের ভিতরে ছোটোখাটো যে কোনো কথাবার্তা যা কিছু সুতপা তুলে ধরছে, কি করে জানলো? আজকে স্বামী স্ত্রীর মধ্যেকার ব্যাপার চার দেয়ালের মধ্যে থাকে, শ্বশুর শাশুড়ি বাড়ির লোকজন জানতে পারে না। সুতপা কোথাকার রেখে তার কাছে খবরগুলো যাচ্ছে কি করে? পাই টু পাই খবরগুলো যাচ্ছে কি করে? ফোন টু ফোন যাচ্ছে কি করে? হোয়াটসঅ্যাপ টু হোয়াটসঅ্যাপ যাচ্ছে কি করে? তাই না? তার মানে এটা পুরোপুরি একটা সাজানো নাটক ছিল। সাজানো নাটকের মধ্যে মানে নিজের কলঙ্ক, নিজের কপালে লেপা কলঙ্ক। আমরা দেখেছি হাতে বোতল নিয়ে বসে, আমরা কত বড় বড় ফিল্ম দেখেছি, ম্যান্ডি আর ম্যান্ডির হাজব্যান্ডের ফিল্ম দেখেছি, কত রকমভাবে আমরা সব কিছু দেখেছি, এদের নোংরামো, অসভ্যতাপনা সব দেখেছি। যে জায়গায় হাজব্যান্ড আর একজন ওয়াইফের সম্পর্ক স্বচ্ছ হওয়া দরকার, হাজব্যান্ড ওয়াইফের সম্মান রক্ষা করবে, ওয়াইফ হাজব্যান্ডের সম্মান রক্ষা করবে, সেই জায়গায় কেউ কারোর সম্মানের কথা ভাবেনি। এদের কাছে সম্মান খায় না গায়ে মাখে, এরকম একটা অবস্থা। তো সেই জায়গায় দাঁড়িয়ে নিজের সন্তানের মুখের দিকে পর্যন্ত তাকায়নি। আজকে ব্রাহ্মণের মেয়ে হয়ে নিজের সন্তানটাকেও তো রেখে এসেছিল সেই মুসলিম পরিবারে, নিজেরা কোয়ালিটি টাইম স্পেন্ড করেছে। সন্তানটা কোথায়? মারিয়াদের বাড়িতে। মানুষ আজকাল তো কতটা নিম্ন মানসিকতা, তাই না? ব্যবহার করে দিয়ে টিস্যুর মতো ছুঁড়ে ফেলে দেওয়া। মারিয়ার মা সুতো পায়ের টিস্যু, কিন্তু মানুষ কেন টিস্যুর মতো গড়াবে? মানুষ তো গর্জে ওঠার দিন এসেছে, গর্জে ওঠার নামই তো প্রতিবাদ। আর কন্ট্রোভার্সিতে সাধারণত সমালোচনার বদলে এখন তো প্রতিবাদের ঝড়টা বেশি উঠেছে। তাহলে সুতপার তরফ থেকে প্রতিবাদটা কেন করবে না? সুতপাকে কি দেখতে অন্য কোনো প্রাণীর মতো? আমার তো দেখে মনে হয় আচ্ছা খাসা মানুষের মতো, গায়েও মানুষের রক্ত আছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ম্যান্ডির ভিডিওতে আমরা পরকীয়া দেখতে পেয়েছি, ম্যান্ডির ভিডিওতে আমরা অনেক কিছু খারাপ কিছু দেখতে পেয়েছি, সুতপার ভিডিওতে আমরা কটা নোংরামি দেখতে পেয়েছি। সবটাই আমরা বলেছি সুতপা এটা করে, সুতপা ওটা করে, সুতপা এই জিনিস করে, সুতপা ওই জিনিস করে, তাই না? সুতপা এই করেছে, অনেক কিছু ভিত্তিহীন কথা আমরা বলে বেরিয়েছি, কিন্তু সুতপার ভিডিওতে কি সেগুলো দেখতে পাওয়া গেছে? সুতপার ভিডিওতে দেখতে পাওয়া গেছে সে ভাগনার সাথে শুয়েছে, সে ভাগনার সাথে পরকীয়া করছে? সুতপার ভিডিওতে দেখতে পাওয়া গেছে সে কোনো জায়গায় নোংরামি করতে বেরিয়েছে? সুতপার ভিডিওতে দেখতে পাওয়া গেছে সুতপা কার সাথে কাকে ডেকেছে শোয়ার জন্য বা কাকে নিয়ে শুয়েছে? দেখতে পাওয়া গেছে? তার হাজব্যান্ড ছাড়া দেখতে পাওয়া গেছে? দেখতে পাওয়া যায়নি। এগুলো অ্যালিগেশন উঠেছে, কিন্তু এই যে ম্যান্ডির হাজব্যান্ডের ভিডিওর মধ্যে এগুলো দেখতে পাওয়া গেছে, ঠিক কিনা? একজন হাজব্যান্ডের উচিত তার স্ত্রীর সম্মান রক্ষা করা। সেই জায়গায় একজন হাজব্যান্ড স্ত্রীকে বেঁচে খেয়েছে, হ্যাঁ সে তার স্ত্রীকে মেনে নিয়েছে, কিন্তু একজন হাজব্যান্ড যদি চায় আমি আমার স্ত্রীকে বুক পেতে আগলে রাখবো, পারে না। কিন্তু এখন তো হাজব্যান্ডরা স্ত্রীদেরকে বিক্রি করছে প্রত্যেকটা মুহূর্তে, তাই না? প্রত্যেকটা মুহূর্তে বিক্রি করছে। এবার দ্বিতীয় কথা, তোমরা আরেকটা কথা বলো আমাকে, সেটা হচ্ছে আজকে বলা হচ্ছে যে সুতপা নাকি পুরনো কাসন্দি তুলে তুলে ভিডিও করছে। অবশ্যই এটা যেমন অন্যায়, সুতপা যদি পুরনো কাসন্দি তুলে তুলে ভিডিও করে ম্যান্ডির পুরনো ঘটনাগুলো, সেই মুহূর্তের ঘটনাগুলো যদি তুলে তুলে সবসময় দেখায়, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটা প্রশ্ন করছি প্রত্যেক মানুষকে, যারা সুতপাকে বিক্রি করে খাচ্ছে। কারণ সুতপার এমএসএলের সঙ্গে হওয়া ঘটনার এখন কিন্তু সবটাই আইনের আওতায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে, কারণ এটা একটা পুরনো কাসুন্দি, এমএসএল আর সুতপা এই টপিকটা একটা পুরনো কাসুন্দি, কারণ এখন সেটা আইনের আওতায়।
এখন সুতপাও কোনো এমএসএলকে নিয়ে কোনো কথা বলছে না, যখন বলেছিল তখন প্রতিবাদ করেছি। তাহলে সুতপার সেই পুরনো ঘটনা তুলে তুলে যে বা যারা ভিডিও করছে সেটাও তো তাহলে অন্যায়। ম্যান্ডি যদি কোনোভাবে আদালতে গিয়ে স্টেপ নিতে পারে যে পুরনো কাসুন্দি তুলে তুলে আমাকে দিনের পর দিন অপদস্থ করে যাচ্ছে, আমার সংসার ভেঙে দিচ্ছে, আমার স্বামীর সঙ্গে সংসার করতে দিচ্ছে না, ঠিক একই রকমভাবে সুতপাকে নিয়ে যে বা যারা সুতপার পুরনো কাসুন্দি ঘেটে 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 পুরনো কথা তুলে তুলে সুতপাকে সংসার করতে দিচ্ছে না, সুতপার হাজব্যান্ডের সঙ্গে সুতপার একটা অশান্তি বাঁধানোর চেষ্টা করছে এবং দিনের পর দিন সুতপার হাজব্যান্ডকে ভেড়া অন্যান্য পশুর সঙ্গে তুলনা করে দিনের পর দিন পরপুরুষকে আক্রমণ করে গেছে, সেবা তাদের বিরুদ্ধে আইনি স্টেপ কি কিছু নেওয়া যেতে পারে? নেওয়া যায় নিশ্চয়ই। ম্যান্ডি যদি কোনো স্টেপ নিতে পারে তাদের বিরুদ্ধে, সুসুতপার বিরুদ্ধে, তাহলে আমার মনে হয় ম্যান্ডিকে সংসার না করতে দেওয়ার জন্য, যেখানে ম্যান্ডি নিজের সোর্স থেকে সুতপাকে সমস্ত খবর আদান প্রদান করেছে, যেখানে সুতপার কাছে সেই প্রমাণগুলো আছে, একদিন সে সুতপাকে ব্যবহার করেছে, একদিন সে সুতপার কাছে বোন সেজে তার ভিতরকার স্বামী স্ত্রীর ভিতরকার সমস্ত কথা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিওর মাধ্যমে তাকে প্রদান করেছে, যে হ্যাঁ আমি যখন বলবো 1 বাই 1 ভিডিওতে তুমি ইনফরমেশনগুলো তুলে যেও, সমস্ত ভিডিও যেন ইনফরমেটিভ ভিডিও হয়। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে যদি সেই ম্যান্ডি আদালতে গিয়ে বিচার চায় যে আমাকে সংসার করতে দিচ্ছে না, আদালত তো প্রথমে প্রশ্ন করবে একটাই, যে এই বাইরের মহিলাটির কাছে তোমার সংসারের কথা গেল কোথা থেকে? আজকে যে তুমি সংসার করতে পারছো না, কেন করছো না? সুতপার কাছেও তো উত্তর আছে যে পুরনো কাসন দিয়ে আমি ঘাটছি, তার কারণ হচ্ছে আমাকেও সেই মানুষগুলোকে ম্যান্ডি আজকে ম্যান্ডি এবং ম্যান্ডির হাজব্যান্ড রীতিমতো কমিউনিটিতে দিয়েছে, যে বা যারা আমাকে নোংরা কথা বলে, আমাকে আমার পুরনো কাসন্দি ঘেটে আমাকে নিয়ে নোংরাভাবে আক্রমণ করেছে, আমি তাদেরকে ছেড়ে কথা বলছি না। তার থেকেও বড় কথা হচ্ছে ম্যান্ডি একজন ব্লগার, ম্যান্ডি সমালোচনার প্রথম শীর্ষে নাম্বার 1-এ আছে। আমরা ব্লগারদের নিয়ে সমালোচনা করি প্রত্যেকটা মুহূর্তে, সমালোচনার বাইরে আমরা কোনো কথা বলি না। কোনো ব্লগার যদি নিজে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থেকে বলে আমাকে নিয়ে সমালোচনা কর, তখন আমরা সমালোচনা করতে বাধ্য। এটা ভিডিও টু ভিডিও একদম হতেই পারে। প্রত্যেকটা মুহূর্তে ম্যান্ডি সমালোচনা কন্ট্রোভার্সিমূলক কথাবার্তা ছুড়ে দেয়। একটা ব্লগিং চ্যানেলে একটা কন্ট্রোভার্সিমূলক কথাবার্তা থাকবে কেন? তার মানে একটা ব্লগার কন্ট্রোভার্সি চায়, সে চায় আমার ব্লগিংয়ের আর কোনো জোর নেই, আমার জোর হচ্ছে কন্ট্রোভার্সিতে, মানুষ আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করবে। একটা ব্লগার যখন কন্ট্রোভার্সি খাতায় নাম লিখিয়ে ফেলে, সে ব্লগারের আর কোনো মান ইজ্জত থাকে বলে আমার মনে হয় না। যে ব্লগারকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাতে হাত ধরতে হয়, একটা ব্লগারের কমিউনিটিতে থাকে বিভিন্ন ব্লগারদের ভিডিও, সেই জায়গায় একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও তাদের কমিউনিটিতে পাওয়া যাচ্ছে, তার মানে একটা ব্লগারের জোর কোথায় গেল? কোথায় গেল তার সম্মান? আজকে ম্যান্ডি এসে যদি বলে আমি সম্মান ভিক্ষা চাইবো, ম্যান্ডির ব্লগে কি শেখার আছে? কি শেখার আছে ম্যান্ডির ব্লগে? না আছে বাবা মাকে শ্রদ্ধা করার শিক্ষা, না আছে নিজের স্বামীকে শ্রদ্ধা করার শিক্ষা, না আছে নিজের মেয়েকে মানুষ করার শিক্ষা, কারণ কোনোটাই ম্যান্ডি উপযুক্ত নয়। প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা পদক্ষেপে না একটা শ্বশুরবাড়ি চালিত করতে পারে, না একটা ভালো মেয়ে হতে পেরেছে, না একটা ভালো স্ত্রী হতে পেরেছে, না একটা ভালো মা হতে পেরেছে, না একটা ভালো বৌমা হতে পেরেছে। কোন জায়গায় ম্যান্ডি নিজের জায়গাটা দেখিয়েছে আমাকে বলো? আজকে একটা ব্লগার প্রত্যেকটা মুহূর্তে প্রদর্শন করবে যে সে কত ভালো মা, সে কত ভালো গৃহিণী, সুগৃহিণী, সে কত ভালো মা, কত ভালো মেয়ে, কত ভালো স্ত্রী, কিন্তু একটা মেয়ের কাছে চরমতম হচ্ছে তার সম্মান, তার নারীত্ব। প্রত্যেকটা মুহূর্তে ম্যান্ডি যুব সমাজকে ধ্বংস করে গেছে, ধ্বংস করে গেছে এটা স্বামী স্ত্রী মিলে। প্রত্যেকটা মুহূর্তে দেখিয়েছে কিভাবে অ্যাডিক্টেড হতে হয় অ্যালকোহলের নেশায়। প্রত্যেকটা ভিডিও মানুষের কাছে ডাউনলোড আছে, আমার কাছে তো আছেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটা মুহূর্তে এই ম্যান্ডি কোনোদিন পারবে স্টেপ নিতে? না, পারবে না। পারবে কাদের মতো মানুষ? উজ্জ্বল কণিকাদের মতো মানুষ, যে মানুষের ব্লগিং মানে ঝাঁ ঝকঝকে তকতকে, যেখানে না আছে কোনো নোংরামি, না আছে কোনো অসভ্যতাপনা, না আছে কোনো খারাপ কিছু, না আছে কেউ কাউকে বিক্রি। হাজব্যান্ডের সম্পর্ক হতো উজ্জ্বল কণিকার মতো, তাই না? তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা বলো ম্যান্ডির ফোঁস করাটা মানায়? মানায় না, কোনো মতে মানায় না। তাহলে আজকে পুরনো কাসন্দি ঘেটে, ম্যান্ডির পুরনো কাসন্দি ঘেটে যদি সুতপা ভুল করে থাকে, ম্যান্ডি যদি আইনত পদক্ষেপ নিতে পারে, সুতপার পুরনো কাসন্দি ঘেটে প্রত্যেকটা মানুষ প্রত্যেক মুহূর্তে লাতখোরের মতো চেটে চেটে যে ভিডিওগুলো বানাচ্ছে, তাদের বিরুদ্ধে সুতপা স্টেপ নেওয়া উচিত কিনা? তাহলে সুতপা শুরু করে দাও, আর কেন, গো অ্যাহেড, তাই তো? ম্যান্ডির টার্গেট যদি তুমি হও, তোমার টার্গেট আরও অনেকেই আছে। আশা করি সমাজদারকে লিয়ে ইশারাই কাফি হ্যাঁ। অবশ্যই পাশে আছি, পাশে আছি মানে কি, ভুল দেখলে পাশে আছি। যদি অন্যরা কেউ ভুল করে তাহলে তোমার পাশে আছি, তুমি যদি ঠিক থাকো। আর তুমি যদি ভুল করো তখন তোমাকেও কিন্তু আমি আছলা ছুলবো, এইটুকু পরিষ্কার বললাম। যেটা খারাপ করবে সেটাকে খারাপ বলবো, যেটা ভালো বলবে অবভিয়াসলি অ্যাপ্রিসিয়েট করব। কারণ আমি যদি বিচার করতে বসি, আমার নিজের পিছনে পটি লেগে থাকলে আমি অন্যকে কখনো জ্ঞান মারতে বসবো না। ভুলটা সবসময় ভুলই হয়, তাই না? একজন ব্লগার একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কমিউনিটিতে দিচ্ছে, অথচ যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলছে বা যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বিচারটা একতরফা হয়ে যাচ্ছে। প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের বিচার করতে হবে, প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার সুতপাকে নিয়ে কি মতামত দিচ্ছে
সেটা আগে দেখতে হবে। সুতপা একটা ব্লগারকে নিয়ে কি মতামত দিচ্ছে সেটা দেখতে হবে। যদি দেখা যায় দুটো ওজন পাল্লা একই হয়ে যাচ্ছে, তাহলে কি চোরে চোরে মাসতুতো ভাই, এখানে আমার কি বলার থাকে? দুটোই যদি চোর থাকে তাহলে কোন চোরের বিচার করবে? হাস্যকৌতুক না? পরিষ্কার কথা। যে মেয়ে মাকে বেঁচে খেয়েছে, যে মেয়ে বাবাকে বেঁচে খেয়েছে, যে মেয়ে নিজের স্বামীকে বেঁচে খেয়েছে, যে মেয়ে নিজের সন্তানের কথা ভাবেনি, যে বাবা মেয়েকে বেঁচে খেয়েছে, যে বাবা জামাইকে বেঁচে খেয়েছে, যে বাবা বউকে বেঁচে খেয়েছে, যে মা স্বামীকে বেঁচে খেয়েছে, মেয়েকে বেঁচে খেয়েছে, জামাইকে বেঁচে খাচ্ছে, সবসময় খাচ্ছে, এদেরকে ব্লগার বলে? তোমাদের মনে হয়? ভগবান জানে। চলো, একে বলে সমালোচনা। এর জন্য কাউকে নোংরা কথা বলার দরকার হয় না, কাউকে গালাগাল দেওয়ার দরকার পড়ে না। ঠিক আছে, ম্যান্ডিকেও আমি কোনোদিন গালাগাল দিইনি, আর কাউ দেওয়ার দরকারও পড়ে না। একে বলে ভদ্রতা। চলো, ভালো থেকো সবাই।